আজকে আপনি এক মুঠো ভাত খেতে পারেন, এটাই আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম। বর্তমান সমাজের মধ্যে আপনি যে 3 বেলা খানা খাইতেছেন, এই জিনিসটা কিন্তু এক সময় এরকম হয়েছিল যে তারা 3 বেলা কিন্তু খানা খাইতে পারত না। এখন বর্তমানে যে 1990 সালে যারা ছিলেন তারা বলতে পারবেন দুর্ভাগ্য কেমন ছিল। 90 দশকে, 60 দশকে, অথবা বলেন অর্থাৎ 2000 সালের আগে যারা কিছু বুঝজ্ঞান ছিলেন তারা কিন্তু বলতে পারে যে মানুষের অববর্তন কিরকম ছিল। আর এখন 2025 সাল, আজ থেকে 30-35 বছর পরে এখন মানুষের অবস্থান কি, এটা আমরা এখন নিজ চোখে দেখতেছি। তার মানে আরো 30 বছর পরে মানুষের অবস্থান কিন্তু আরো পরিবর্তন হয়ে যাবে। মানুষ সবসময় কিন্তু এক থাকে না। আপনি যেভাবে হোক না কেন, এখন আপনার ছেলে সন্তানকে আপনি মানুষ করতেছে, তাদেরও এক সময় একটা সুদিন আসবে। আপনার এখন একটু খারাপ দিন যাইতেছে, একটু বেশি না, একটু খারাপ দিন যাইতেছে, অথবা দেখবেন আপনার ছেলে সন্তান তারা কিন্তু আরো আপনার সে ভালো চলবে। এবং আপনি যখন আপনার ছেলে সন্তান যখন ভালো অবস্থানে দেখবেন, তখন তো আপনি বৃদ্ধ। তারাও যেভাবে চলতেছে, ভালো পজিশনে চলতেছে, তাদের প্রজন্ম যখন আসবে তারা কিন্তু তাদের চেয়ে অনেক ভালো। তার মানে আমরা আগে যেহেতু একটা খারাপ সময় কাটাইছিলাম, দুর্ভাগ্য মানুষের অবমন্ত্রণে ছিল, এখন আস্তে আস্তে এগুলো কেটে যাইতেছে। কালের পরিবর্তনে মানুষ পরিবর্তন হয়, মানুষ অনেক সচেতন। আগে মানুষ সে, এখন বর্তমানে মানুষ কিন্তু অনেক সচেতন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবমন্ত্রণে বিপদগ্রস্ত যত কিছু, সব কিছুর মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেছেন। বিদায় আল্লাহ তাআলার দরবারে আমরা আমার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মধ্যে যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে আমাদের হায়াত, মওত, রিজিক যত কিছু রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আমলনামার মধ্যে, আমাদের নসিবে যেটা রয়েছে এগুলো লিপিবদ্ধ করে দিয়েছে। মানুষ বলা হয়েছে জন্মের পূর্বে 50,000 বছর পূর্বে মানুষে এই দুনিয়ার মধ্যে থাকিয়া কি করবে কি না করবে সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো লিপিবদ্ধ করে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের উপরে এমন একটা দিন আসে যে দিনের মাধ্যমে আমাদের 1 বছরের লেখা হয়, এবং 1 বছরের ভিতরে আমরা কি করব না করব এরকম একটা নির্দিষ্ট দিন রয়েছে বছরের মধ্যে। দেখেন আগের মানুষ কিন্তু অনেক বছর জীবিত থাকত, অনেক বছর জীবিত থাকত। তারা 900 বছর, 700 বছর, 500 বছর, 1000 বছর তারা জীবিত থাকত। তাদের হায়াত কিন্তু লম্বা ছিল। কিন্তু আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যে আমাদের হায়াতটা হলো একবারে সংকীর্ণ, একবারে কম। কারণ সারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে শেষ নবী, আমরা শেষ নবীর উম্মত হিসেবে আমাদের হায়াত কিন্তু একবারে কম। আমাদের নবী যে মাত্র 63 বছর জীবিত ছিলেন, তা আমরা তো সেই নবীর উম্মত, আমাদের এর চেয়ে আর বেশি তো হায়াত হইতে পারে না। নবীজি 63 বছর এই দুনিয়ার মধ্যে কাটাই গেছে। আমাদের 63 বছর, 60 বছর যখন হয়ে যায়, তখন আমরা এটা বৃদ্ধ
কাতার আমরা চলে যাই। এই জন্য আমাদের সরকারও কি করে, যখন মানুষের বয়স 60 হয়ে যায় তখন কিন্তু কি করে একটা বাধা প্রদান করে থাকে 60 বছর হয়ে গেলে, মানে 60 বলে তখন বৃদ্ধ ধরা হয়। 60-এর উপরে যারা থাকে এরা কিন্তু বৃদ্ধ। এজন্য হায়াত মওত সব কিছু আল্লাহ তাআলার হাতে। আমরা শেষ জমানার উম্মত হিসেবে আমাদের যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে বেশি বেশি নেক আমল করা দরকার। আমাদের সামনে আমরা দেখতেছি একটা এখন বর্তমানে যে মাসটা চলতেছে সবে শাবান মাস, এখানের মধ্যে একটা বড় একটা আমল রয়েছে। শাবান মাসে বড় একটা আমল রয়েছে, যে আমল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন শাবান মাস চলতেন তখন উনি রোজা রাখতেন, বেশি বেশি করে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এখন রোজা রাখতেছেন, রমজান তো এখনো অনেক বাকি, শাবান মাস শুরু হয়েছে, আপনি যে এখন থেকে রোজা রাখা শুরু করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিলেন, শুনো, মানুষ যখন নেক আমল করার জন্য যখন ইচ্ছা পোষণ করে, ভালো কাজ করার জন্য যখন তার ইচ্ছার মধ্যে মন জাগৃত হয়, তখন সে কি করে, ভালো কাজ করার জন্য চাইতেছে, ভালো কাজ করার জন্য তার মন ওই দিকে যাবে। যখন আমরা ভালো কাজ করার জন্য চাইব, সামনে ভালো কাজ করব, তখন কিন্তু আমাদের মন কিন্তু এখন ভালোর দিকে থাকবে আর খারাপের দিকে থাকবে না। যেহেতু রমজান মাস আমাদের সামনে আসতেছে, এখন আমাদের মনে যে একটা মন্ত্রণা থাকবে যে আমি কিভাবে ভালো কাজ করতে পারি। একজন মানুষ রমজানের আগ মুহূর্তে যদি সে যদি রোজা রাখে, অভ্যস্ত যদি হয়, তাহলে সে রমজান মাসে রোজা রাখাটা তার জন্য সহজ হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমরা যে জিনিসটা দেখি, আপনারা সকলে জানেন, যখন মানুষ বিদেশে যাওয়ার জন্য চাইতেছে তখন কিন্তু 3 দিনে সরকারিভাবে একটা ট্রেনিং করানো হয়, কারণ একটা প্রস্তুতি বিদেশে যাবে, এই বিদেশে যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করানো হয়। সেটা হচ্ছে 3 দিনের যে ট্রেনিং আছে, এই ট্রেনিং দেওয়া হয়। বিদেশে কি জানে কি করতে হবে, এয়ারপোর্টে কি করতে হবে, কিভাবে নামতে হবে, ওইখানে কিভাবে কথাবার্তা বলতে হবে, এই সম্পূর্ণ জিনিস A to Z সব কিছু শিখিয়ে দেওয়া হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাবান মাস আসতেন তখন উনি আমল আগে সেই দ্বিগুণ করে ফেলতেন। রমজান মাসে যে 30টা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে ফরজ করে দিয়েছেন, এই রোজাগুলো রাখার জন্য উনি পুরো শাবান মাসে তিনি রোজা রাখতেন, কারণ এটা একটা প্রস্তুতি। মানুষ প্রস্তুতি, যে কোনো জিনিস যদি না নেওয়া হয় তাহলে সেই জিনিসটা কখনো করতে পারে না। আগ থেকে যদি অভিজ্ঞতা যদি থাকে তখন যে কোনো কাজ করাটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এখন আমাকে যদি আমি এক মিস্ত্রি কাজ যদি নেওয়া হয়, আমি তো মিস্ত্রি কাজের কোনো কিছু বুঝি না, তাহলে আমার দ্বারা তো মিস্ত্রি কাজ হবে না। আমি যে কাজ জানি, যদি আমাকে যদি সেই কাজে যদি নেওয়া হয় তাহলে না আমি সেই কাজ করতে পারি। এখন আমাকে যদি খলিফা একটা পাঞ্জাবি সিলানোর জন্য, একটা জামা শার্ট সিলানোর জন্য যদি দোকানে যদি বসাই দেওয়া হয়, তাহলে কি আমি সারা জীবন সিলাইলে কি হবে? হবে না, কারণ আমি তো পাঞ্জাবি সিলাইতে পারি না, জামা সিলাইতে পারি না, আমার এটা শিক্ষা নাই। এই জন্য রমজান মাস যখন আমাদের সামনে চলে আসে, আমরা কিন্তু সাথে সাথে যদি রোজা রাখবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ট্রেনিং হিসেবে যে শবে বরাত যে আমাদের সামনে আসতেছে, এই শবে বরাতে রোজা রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতে বলা হয়েছে, কোরআন শরীফের মধ্যে নির্দিষ্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন
ইঙ্গিত দিয়ে বলতেছেন আমাদেরকে, সেই জিনিসটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে যে তোমাদের জন্য একটা মোবারকময় রাত আমি নাযিল করেছি। কেউ কেউ এই আয়াত দ্বারা শবে বরাতের রাতকে উল্লেখ করেছেন। শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আমিন এমন গুরুত্বপূর্ণ বলেছেন, অন্য কোনো রাতের চেয়ে এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা সকলে জানি সব বরাত, সব মানে হলো রাত্র, এটা ফার্সি শব্দ, আর বরাত মানে হলো মুক্তি। তাহলে মুক্তির রাত, এই সবে বরাতটা হলো বলা হয়েছে এটা হচ্ছে মুক্তির রাত। এই রাতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে বলতেছেন যে আলা কুল্লি মুস্তাগফিরিন ফাগফির লাহু, এই দুনিয়াবাসী তোমরা কে আছো যে তারা মাফ চাইবে, আমি তাদেরকে মাফ করিয়ে দেব। আমরা আল্লাহ পাক রব্বুল আমিন এই শবে বরাত রাত্রে আমাদেরকে বলতেছে তোমরা কে আছো এই পৃথিবীর মধ্যে, তোমরা গুনাহের কারণে জর্জরিত হয়ে গেছো, কাউকে বলতে পারতেছো না, তোমরা গুনাহ করতেছো, সবসময় গুনার মধ্যে জর্জরিত আছো। এই রাত্রে তোমরা আমার নিকটে মাফ চাও, ক্ষমা চাও, আমি তোমাদেরকে আমি মাফ করিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে বলতেছে এবং আরো বলতেছেন কি আলা কুল্লি মুস্তারজিকিন, যে তোমাদের মধ্যে কে আছে যে রিজিকের দরকার, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব। আজকে তো আমাদের এই পৃথিবীর মধ্যে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে যে নিজের সংসার সুন্দর করে পরিচালনা করা, এক মুঠো ভাত ছেলে সন্তানদেরকে খাওয়ানো, নিজের পরিবারদেরকে পরিজন যারা রয়েছে তাদেরকে খাওয়ানো, এই জিনিসটা কিন্তু আজকে আমাদের মধ্যে চ্যালেঞ্জের হয়ে গেছে। এই জন্য আমরা কি করি, বৈধ অবৈধ যত ধরনের টাকা পয়সা ইনকাম করার দরকার আমরা সব কিছু আমরা করে থাকি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন তোমরা আমার কাছে চাও, যে জিনিসটা তোমরা আমার কাছে চাইবে এই জিনিসটা আমি তোমাদেরকে দান করব। এই জন্য এই রাতে আল্লাহ পাক রব্বুল আমিন যারা আল্লাহ তাআলার নিকটে খাসভাবে দোয়া করবে শবে বরাতের রাত্রে, আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণ করে দিবে। অববন্টনে আছেন, তাহলে আপনি এই রাত্রে আল্লাহ তাআলার নিকটে চান, আল্লাহ তাআলা আপনার অববন্টন দূর করে দিবেন। আপনি অসুস্থ আছেন, তাহলে এই রাত্রে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা আপনার সুস্থতার মধ্যে পরিণত করে দেবে। যে কোনো সমস্যা আপনি থাকেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে সেই সমস্যা থেকে আপনাকে দূর করবেন। এই জন্য এই শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আমিন আমরা কি করব, কুমু লাইলাহা, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন সুমু নাহার, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে তোমরা দিনে রোজা রাখো, রাতে ইবাদত বন্দেগী করো। এই জন্য শবে বরাতের রাত্রে আমাদের সামনে চলে এসেছে, যে সামনের সোমবারে, এই জন্য আমরা খেয়াল করব। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বিভিন্ন পর্যায়ে কিছু উপহার দিয়েছেন, এই উপহারগুলো কিন্তু আমরা নিতে পারি না। যে শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত, ঈদের রাত, আরাফার দিন, এগুলো কিন্তু আমাদের জন্য একটা উপহার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই দিনগুলোর মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমরা না চাইতে পারি, আর কোন দিনে চাইবেন? এই জন্য আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা তো আমাদের ভাগ্যে যা
হওয়া দরকার তো সব কিছু তো হয়ে গেছে, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে। কিন্তু এই রাত্রে আপনি কি আরো 1 বছর, আরো 2 বছর, আরো 1 বছর থাকবেন কিনা এই পৃথিবীর মধ্যে, এই জিনিসটা কিন্তু এই রাতে আপনাকে জানিয়ে দেওয়া হবে, আপনার তকদিরের মধ্যে লিপিবদ্ধ করা হবে। আপনার তকদিরে এই জিনিসটা কিন্তু আপনাকে লিপিবদ্ধ করিয়ে দেওয়া হবে। আপনি আরো 1 বছর এই পৃথিবীর মধ্যে থাকবেন কিনা এবং কতটুকু আপনি উপার্জন করতে পারবেন, কোথায় আপনি মারা যাবেন। এই জন্য তকদির পরিবর্তন আল্লাহ তাআলার নিকটে দোয়ার মাধ্যম হয়ে থাকে। আপনি যদি আল্লাহ তাআলার নিকটে যদি দোয়া করে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। এই জন্য আমরা শবে বরাতে যে দিন হবে সেই দিন রাতে আমরা ইবাদত করব। যারা নফল নামাজ পড়া দরকার নফল নামাজ পড়বেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা কোরআন তেলাওয়াত করবেন, এবং দিনে আমরা রোজা রাখব। কারণ রমজান মাসের যে 30টা যে আমরা রোজা রাখবো, এই 30টা রোজা কিন্তু আমাদেরকে ট্রেনিং হিসাবে এখানে শবে বরাতে যে রোজাটা রয়েছে এই রোজাটা আমাদের রাখা দরকার। কারণ যখন হঠাৎ করে আমরা রোজা রাখা শুরু করবো তখন আমাদের কাছে একটু শরীর ক্লান্ত থাকবে। এই জন্য অনেকে কি করে শবে বরাতের সময় 1টা অথবা 2টা 3টা রোজা রেখে থাকে। এই জন্য আমরা চেষ্টা করব রোজা আমরা যতগুলো রাখতে পারি কোনো সমস্যা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শুরুতে বলছি, যখন রমজান মাস আসতেন এই শাবান মাসে তিনি প্রায় অনেক রোজা রাখতেন, তার আমল আগের চেয়ে অনেক গুণ বাড়াইয়ে দিতেন। এই জন্য আমরা বেশি বেশি করে রোজা রাখার জন্য চেষ্টা করব। এই শবে বরাতে আমরা রাত্রে আল্লাহ তাআলার নিকটে আমরা দোয়া করব, যে যে সমস্যা রয়েছে এই সমস্যার জন্য আমরা বিশেষ করে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আমিন যে শবে বরাত রয়েছে এই শবে বরাতের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত যেন পৌঁছে দেয়, এই জন্য আমরা সকলে নির্দিষ্টভাবে আমরা আমাদের মন থেকে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে যে সমস্ত কথাগুলো বলছি এই সমস্ত কথাগুলো আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।